সরাসরি বিশ্ব বাংলা সংবাদে আরেকবার দেখুন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর খেলাটা ভালো জমেছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর খেলাটা ভালো জমেছে। কেন বলছি জানেন? যারা ভেবেছিল যে শ্রমিক আসলে নড়বড়ে, দুর্বল, তৃণমূলে সংগঠন করেনি, শ্রমিকের পক্ষে দল চালানো একটু মুশকিল হবে, কিন্তু শ্রমিক দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে নিজের টার্গেট বেঁধে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিভাবে? শ্রমিক একদম আরএসএস করে আসা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনীতি করে আসা একজন মানুষ, যিনি পরবর্তীকালে বিজেপিতে এসেছেন। অর্থাৎ বিজেপির যদি আঁতুড় ঘর বলতে হয়, সেটা হচ্ছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এখন সেই রাজনীতি করে আসার পর শ্রমিক এখন বিজেপিতে, আর এবারে বিজেপিতে সমস্ত পাশা উল্টে দিয়ে শ্রমিককে রাজ্য সভাপতি করার পিছনে কিন্তু আরএসএসের সবচেয়ে বড় ভূমিকা ছিল। মাথায় রাখতে হবে, মাথায় রাখবেন যে এবারে আরএসএস কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল, মোহন ভাগবতের আরএসএস পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে এইসব দুদিনের যোগীদের নিয়ে দল কিন্তু সাংগঠনিকভাবে দড় হতে পারছে না। মোহন ভাগবতের আরএসএস কি বলেছিল? দল মনে করছিল, কেউ কেউ মনে করছিল, দিল্লির নেতৃত্ব, বিজেপির কেউ কোনো নেতৃত্ব যারা লুটে পুটে খেয়ে চলে যাচ্ছে বাংলা থেকে, তাদের কেউ মনে করেছিল যে যদি বাইরের থেকে অন্য দল থেকে নিয়ে এসে বিজেপিতে যোগদান করা যায়, যোগ দেওয়ানো যায়, তারা বোধহয় ফলটা ভালো করে দেবে। কিন্তু পরপর নির্বাচন প্রমাণ করে দিয়ে গেল একটার পর একটা। দিলীপ ঘোষ দলের দায়িত্ব থেকে দিলীপ ঘোষকে অব্যাহতি দেওয়ার পর 21 সাল থেকে 24 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবকটিতে একেবারে সলিল সমাধি হয়েছে, রাজনৈতিকভাবে সলিল সমাধি হয়েছে বিজেপির। শুধু তাই নয়, বিজেপির আসন সংখ্যা কমছে, নিজেদের জিতে আসা আসন উপনির্বাচনে হারাচ্ছে। বিজেপির সবচেয়ে বড় কথা হলো হিন্দু তথাকথিত, বিজেপির কথায় তথাকথিত হিন্দু বেল্ট, সেখানে উপনির্বাচন, সেখানে বিজেপির ভোটের শতাংশ কমছে, 3.5% কমছে। ভাবুন, কালীগঞ্জ 3.5% ভোটের শতাংশ কমে যাচ্ছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে। ফলে বিজেপি যে সুকান্তদের হাতে, সুকান্ত শুভেন্দু, প্রথমে সুকান্ত এবং শুভেন্দু দুজনে একে অপরের যুযুধান গোষ্ঠী ছিল, পরে হাত মিলিয়েছিলেন। কেন হাত মিলিয়েছিলেন? না, নিজেদের লোকজনকে বসিয়ে শাসন করবেন, এবং তাদের ধারণা হয়েছিল বিজেপিটা বোধহয় ক্ষমতায় চলে এসেছে। কিন্তু বাংলার মাটি সম্বন্ধে আসলে গ্রাসরুট লেভেলে কেউ তো রাজনীতি করেননি। সুকান্ত তো করেনি, পড়াশোনা করেছেন, অধ্যাপনা করেছেন, দুম করে হচ্ছে রাজনীতিতে চলে এসেছেন। বিজেপির উত্তরে কেউ ছিল না, রাজনীতিতে চলে এসেছেন। আর শুভেন্দু তো সেভাবে তো ছাত্র রাজনীতি করেননি, তো বানানো নেতা, বাবার দৌলতে বানানো নেতা শুভেন্দু অধিকারী। ফলে যা হবার তাই হয়েছে, জিতেছে, মন্ত্রী হয়েছে, সাংসদ হয়েছে, সব রকমের দেয়া হয়েছে। কিন্তু আসল যে মাস বেস, সেটা কিন্তু হচ্ছে শুভেন্দুর ছিল না। এখন এই যখন বিজেপির পরিস্থিতি, তখন হচ্ছে শ্রমিক দায়িত্ব নিয়েছেন। শ্রমিক দায়িত্ব নিয়ে আরএসএস যখন হচ্ছে শ্রমিককে দায়িত্ব দিল, আরএসএস পরিষ্কার বলে দিল, নির্দেশাবলী যাকে বলে, স্পষ্ট ভাষায় বলে দিল যে যদি হারতেই হয় তাহলে আরএসএস এর কেউ দায়িত্বে থাকুক, তার হাত ধরে হারবো, অন্তত আমাদের স্যাটিসফ্যাকশন থাকবে
আমরা মানুষের কাছে আরএসএস এর কথা নিয়ে যেতে পারিনি। আমরা কোনো দল বদলু, অন্য দল থেকে আসা বাইরের কেউ যারা আরএসএস রাজনীতি করেনি তাদের হাত ধরে হাঁটতে রাজি নই। এ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের শেষে শ্রমিক ভট্টাচার্য আরএসএস এর একসময় সঙ্গের অন্যতম একজন হচ্ছে কর্মকর্তা, তিনি হচ্ছে যে আজকে দায়িত্ব পেয়েছেন। এখন শ্রমিক দায়িত্ব পেয়ে দুটো বিষয় হচ্ছে যে খুব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। এক, দলের পুরনো সংগঠকদের ফিরিয়ে আনতে হবে। পুরনো যারা এসব ও আমার দলে নয়, ও আমার মুখ দেখতে ভালোবাসে না, ও আমার বিরুদ্ধে কাঠি করেছিল, ও হচ্ছে যে ওইখানে নাড়া দিয়ে এসেছিল দিল্লিতে গিয়ে, ওসব শুনছেন না। শুভেন্দু সুকান্ত আছেন, থাকবেন, যেমন রাজনীতি করছেন করুন, কিন্তু পুরনোদের ফিরিয়ে আনার, আর পুরনোদের ফিরিয়ে আনার পাশাপাশি আর একটা কড়া সিদ্ধান্ত নিয়েছেন। সেই কড়া সিদ্ধান্তটা কি? এই যে মহারাজদের নিয়ে রাজনীতি, সেটার ওপর একেবারে সিদ্ধান্ত নিয়ে একজন কেটে ফেলার দায়িত্ব নিয়েছেন। এই যে তিনি কোচবিহারে গেছেন, শ্রমিক কোচবিহারে গেছেন, কোচবিহারে যাওয়ার পরেও কিন্তু তিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন না অনন্ত মহারাজের সঙ্গে। কি করলেন? তিনি তাঁর মতো করে হচ্ছে যে সাজিয়ে আরএসএস এর প্রোগ্রাম করে ফিরে এলেন। এবং শোনা যাচ্ছে নাকি যে বেলদার কার্তিক মহারাজ, যাকে নিয়ে এত গন্ডগোল, যার বিজেপি সঙ্গে হচ্ছে মাখো সম্পর্ক, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যাকে কোর্ট পর্যন্ত আসতে হয়েছে, সেই কার্তিক মহারাজের সঙ্গে হচ্ছে সম্পর্ক ক্রমশ দূরের সম্পর্ক করার চেষ্টা করছেন শ্রমিক দলের নেতা এবং কর্মকর্তাদের। বলেছেন যারা এইভাবে দাগি অথবা যাদেরকে হচ্ছে মানুষ অন্যভাবে দেখতে চান, তারা যদি সামনে চলে আসেন, দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, সন্ন্যাসী রাজনীতি করছেন। আর অনন্ত মহারাজ অন্য ধরনের, তিনি যখন হচ্ছে সরাসরি রাজনীতি করছেন, মানুষ সেভাবে নিচ্ছেন কি নিচ্ছেন না, উনি মনে করছেন শ্রমিক যে না, অনন্ত মহারাজকে সঙ্গে নেওয়া ঠিক হবে না। আবার যখন কার্তিক মহারাজ একবারে সন্ন্যাসী, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, বিজেপিকে ইউজ করা হচ্ছে, মনে হচ্ছে একদম স্পষ্ট নির্দেশ শ্রমিকের, কার্তিক মহারাজের সঙ্গেও হচ্ছে যে দলের আঁটোসাঁটো সম্পর্ক আলগা করতে হবে, এভাবে করা যাবে না, মানুষ ভালোভাবে নিচ্ছেন না। ফলে এই যে আরএসএস এর একদম নিচু স্তর থেকে উঠে আসা শ্রমিক একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এটা কিছুতেই চলতে পারে না, যেভাবে চলছে দলটা চলতে পারে না। দলটাকে আরএসএস এর ভিত্তিতে, সঙ্গের ভিত্তিতে তৈরি করতে হবে, নিয়মনিষ্ঠ হতে হবে, প্রিন্সিপাল তৈরি করতে হবে এবং তারপর আগামী ভোটে ঝাঁপাতে হবে। আর তার প্রথম উদাহরণ যে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি থেকে সরানো হয়েছিল, সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে সরানো হয়েছিল, মেদিনীপুরে জেতার পর মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে হারানো হয়েছিল, ব্রাত্য করে রেখেছিল শুভেন্দু সুকান্ত জোট। শুধু শ্রমিক তার সঙ্গে বৈঠক করেননি তাই নয়, তাকে প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, সেখানে হচ্ছে আমন্ত্রণ জানিয়েছেন। শ্রমিক খাতা খুলে ফেলেছেন, শ্রমিক অন্য লড়াই, দলের মধ্যে অন্য লড়াই শুরু করেছেন। নিশ্চিতভাবে বলে দেওয়া যায় শ্রমিকের এই লড়াই কিন্তু বিজেপিকে চাঙ্গা করবে এবং নিশ্চিতভাবে বিজেপির সংগঠনে যে ফাঁক ফোকর, অসংখ্য ফাটাফুটি দেখা যাচ্ছিল, সিমেন্ট খচে পড়া, পলেস্তারা খচে পড়া, পিঠ ভেঙে পড়া যে অবস্থা দেখা যাচ্ছিল, শ্রমিক একেবারে তৃণমূল স্তরে হাতটা দিয়েছেন। নিশ্চিতভাবে জেনে রাখুন, শ্রমিকের এই উদ্যোগ কিন্তু বৃথা যাবে না। আগামী দিনে 26-এর নির্বাচনে কিন্তু বিজেপি শ্রমিকের হাত ধরে অনেক কিছুই হচ্ছে উল্টোপাল্টা করে দিতে পারেন। শুভেচ্ছা রইল শ্রমিকের ওপর। আপাতত এইটুকু, দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।